4 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সহ প্রায় 4000 পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা। সর্বশান্ত পেঁপে চাষি। চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠের। শোনা যায় ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল। প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন। শুধু তাই নয়, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায় বিক্রিও করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন। কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষিদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপরে তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। এ বিষয়ে ওই পেঁপে চাষি পরিমল মণ্ডল বলেন, আমার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই। এর আগেও আমার এরকম কখনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছেন। পাশাপাশি তিনি বলেন প্রায় 10 লক্ষ টাকার উপর তার ক্ষতি হয়েছে। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে কঠোরতম শাস্তি দিক, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। কি অভিযোগ করছেন কৃষক এবং এলাকার মানুষ শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। মেন কথা হচ্ছে সুর যেই হোক না কেন, আমি হই আর কালীচূড়াই হোক, উপযুক্ত প্রমাণ নিয়ে কঠোরতভাবে তারা শাস্তি দেওয়া হয়। এরকম কাজ না না হয়। মানে আপনি, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আপনি এই জমিতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? রঞ্জন বিশ্বাস। রঞ্জন বিশ্বাস। আপনি কখন জানতে পারলেন, কি দেখলেন? আমরা আসতে কালকে সকালবেলায়, সকালে ওনারা ভাগ্নে আছে, ওনার ভাগ্নে কাজ করে এখানে। আমাদের কালকে মাল ভাঙা কাজ ছিল। পরে এই ঘটনার পরে কালকে আমরা কাজ করিনি। কালকে সারাদিনে এরপরেই মোটামুটি আমরা এই কথাটা মানে দৌড়ি করেছি। আচ্ছা, কালকের কাজ করে আজ আসলাম কাজে। আচ্ছা, মানে এসে দেখলেন তো ব্যাপক ক্ষতি হয়েছে? হ্যাঁ, ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? এরকম উনারও হয় নাই, আমাদের পাড়ারও কারোর হয় নাই, এই প্রথম। আপনারা প্রতিবেশী এলাকাবাসী হিসাবে কি চাইছেন যে এই ঘটনা? আমরা প্রতিবেশী চাইছি যে এরকম যেন কারণ না হয়। আচ্ছা, উপযুক্ত প্রমাণ নিয়ে তারা মানে এমন শাস্তি হোক যাতে জীবনে কোনোদিন এই কাজ যাতে কোনো সে না করে, যেই হোক, আমি হোক আর যেই হোক না কেন। দাদা, কি হয়েছিল ঘটনা, কখন জানতে পারলেন আপনি? আমি কালকে সকালে জন এসেছিল, জন আসি আমি শোয়া ছিলাম, জনে এসে যাই কয়েক মামা চলো তো মাঠে। আমি বললাম যে কেন, কি হয়েছে, ঠিক আছে? তো কয় না না চলো, আমি কী করে কব, চলো চলো মাঠে, অনেক ক্ষতি হয়ে গেছে। এই আগ বাগান দেখে চলে গেছে, দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে। আমি হঠাৎ তো গিয়ে ঘুমের তোর গিয়ে একটা আচমকা ভাবলাম যে কী হলো বাবা, তাহলে আমার কী হলো। মাঠে আইয়া দেখতেছি এই এক বাগান দেখেই ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেওয়ার মতন না। আমি 4 দিন তো আমার চারা কাটছি, যে চারাগুলি কাটে রাখছি 4000 চারা, সেও শেষ। আরও যে 2-3 কাঠা জমিতে চারা ফেলাইছি, যাতে লোকের দ্বারাও আমি 50 বিঘা চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘা লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব চাষিয়ে দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে, ঠিক আছে? আমি তো দেখে কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই। আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ, সব শেষ করে গেলাইছি। আমি যে কত